আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্ল্যাটলক বিগ সিলিন্ডার মেশিনের আমরা সম্পূর্ণ স্টিচ ক্যাম কীভাবে সেটিং করব এবং স্টিচ ক্যাম অনেক সময় আমরা খুলি কিন্তু পরে আবার লাগাইতে পারি না, লাগাইলে হয়তো মেশিনটা আবার উল্টা চলে। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ স্টিচ ক্যাম সেটিং কীভাবে করব আজকে দেখব। তো অবশ্যই যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা স্টেপ বাই স্টেপ আমরা সেই প্রসেসটা দেখব এবং যারা আমরা অনেকেই এইসব পার্টসের নাম জানি না, তো আপনারা মডেল নাম্বার দিয়ে আপনারা পার্টসের নামটা জেনে নেবেন এবং পার্টস বুকে এটার নাম দেওয়া থাকে, তো অবশ্যই এটা আগে জানাবেন। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই পার্টস যেটা আছে এটাকে আমরা প্রথমে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করে আমাদের এটার উপরে একটা 3 মিলি স্ক্রু আছে, এটাকে আমরা ফিক্স করে নেব এবং লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা একটু সময় বাঁচানোর স্বার্থে আমরা একটু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, তো অবশ্যই আপনি একটু সূক্ষ্মভাবে বিষয়টা খেয়াল করবেন। তো প্রথমে এরপর আমরা একটা বুশ অ্যাসেম্বল করব যেটার মধ্যে বিয়ারিং সহ থাকবে। ঠিক আছে, এই বুশটা খুবই ইম্পর্ট্যান্ট। বুশটা লাগানোর সময় দেখবেন অনেক সময় ফিডব্যাকের যদি না ঢুকে, হ্যাঁ, তাহলে বুশটাকে ঘুরাই দিবেন, দেখবেন যে এটা ঢুকে যাবে। তো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমি ঘোরানোর পর কিন্তু বুশটা এটা ঢুকে গেছে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন, আমি লাগাচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আমরা রানিং সমস্যার সমাধান করে থাকি। এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো ডেসক্রিপশনে অনেক কিছুই দেওয়া আছে গ্রুপ লিঙ্ক। আমরা আমাদের বর্তমান ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা একটা মেসেজ করবেন যে আমি মেকানিক, আমি মেসেঞ্জারে অ্যাড হতে চাই, তো অবশ্যই আমরা অ্যাড করে দেবো। তো অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো আমাদের বুশটা ছোটো একটা বুশও কিন্তু লাগাই নিছি। ঠিক আছে, যেটার মধ্যে মোটা অংশটা কিন্তু বাইরে থাকবে, চিকন অংশটা ভিতরের দিকে থাকবে। তো দেখেন এখন তো ভিডিও কাজ করতেছে। তো এখানে আমাদের একটা ওয়াশার আছে যেটার মধ্যে গ্রুপ আছে। এই কাজগুলো অবশ্যই সূক্ষ্ম মাথায় করবেন, ঠান্ডা মাথায় করবেন। ঠিক আছে, তো এখানে আমাদের একটা বুশ লাগাইতে হবে। তো আমরা মেশিনটা ভেঙে গেছিলো, তো এটা ওয়েল্ডিং করা হয়েছে আমাদের মেশিনটা, তো যার ফলে আমাদের শেপটা খুলতে হয়েছে। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে বিষয়টা শেয়ার করি। তো এই বুশটা কিন্তু আমরা যে পিনের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তো এখন আসবে আরেকটা বিয়ারিং এবং যেটাকে আপনার যে মেইন ফিডডকটাকে সাপোর্টিং করবে। ঠিক আছে, মেইন ফিডডকের কাজ করবে। ঠিক আছে, স্টিচ ক্যাম কিন্তু মেইন ফিডডকের প্রায় 80% কাজ করে। ঠিক আছে, তো এখানে একটা বুশ দেখতে পাচ্ছেন, এই বুশটা যদি লেখাটা যদি আমরা বাইরের সাইডে দেই তাহলে ফিডব্যাক ক্যাম ঠিক ঘুরবে, যদি লেখাটা ভিতর সাইড দেয় তাহলে কিন্তু স্টিচ ক্যাম উল্টা ঘুরবে। যদি আপনাদের ক্যাম যদি উল্টা ঘুরে তো অবশ্যই আপনারা বুঝবেন যে এটা লেখাটা ভিতরের দিকে চলে গেছে। ঠিক আছে, তো এরপরে এখন আমরা যে অংশটাকে আমরা অ্যাসেম্বল করব, তো এটাকে আবার খুলতে হবে আমাদের। কেন খুলতে হবে সেটা একটু পর বুঝতে পারবেন। তো এই জন্যই খুলতে হবে কারণ আমরা যে আগে যে বুশটা লাগিয়েছি, হ্যাঁ, এটার মধ্যে একটা ছিদ্র আছে। ঠিক আছে, এই ছিদ্র কিন্তু এটার মতো লাগবে না। ঠিক আছে, তো ছিদ্রটা এই যে একটা গ্যাপ আছে যে কাটা অংশ যে ছিদ্রটা দেখা যেতে হবে। ঠিক আছে, তো যদি দেখা না যায় তাহলে কিন্তু আমাদের এখানে পরবর্তীতে একটা যে পার্টস আছে, ঠিক আছে, এটা কিন্তু লাগানো যাবে না। এখন কিন্তু আমাদের ছিদ্রের ভিতরে ঢুকে গেছে। তো এখন কিন্তু আমাদের যে ছিদ্রটা আমরা যে একটা কাটা গ্রুপের বরাবর রাখছিলাম এটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এই শেপের মধ্যে একটা স্ক্রু গর্ত দেখতে পারবেন। ঠিক আছে, তো গর্তের মধ্যে এখানে একটা লম্বা একটা স্ক্রু আছে যেটাকে আপনি স্মল দিয়ে টাইট দিতে হবে। তো এটা হচ্ছে একটা লক, ক্যামের যে লকটা আছে। ঠিক আছে, এটা একটা লক। তো আমরা এটাকে লক করে দিলাম। হ্যাঁ, তখন কিন্তু এটা ক্যাম কিন্তু এখন আর আপনার ইয়ার বাইরে মানে লিমিটের বাইরে যেতে পারবে না। আমরা ক্যামটাকে লক করে দিলাম। ঠিক আছে,
তো ক্যামটা লক করার পর এখন আমরা যেই মেইন ফিডব্যাক, ঠিক আছে, মেইন ফিডব্যাক, ঠিক আছে, আমরা মেইন ফিডব্যাকে এখন মেইন ফিডব্যাকের সাথে ক্যামেরা কানেকশন করব, ঠিক আছে। তো এটা কীভাবে করবো, এখানে একটা বুশ আছে, এটা দিয়ে আমরা নাটটাকে ভিতরে সোজা লাগিয়ে নেব, ঠিক আছে। তো আমরা এখন এটাকে সম্পূর্ণ পুরো বিষয়টাকে আমরা স্ক্রু দিয়ে টাইট করে দেব। এরপরে আমাদের যে পরবর্তী অংশ, ঠিক আছে, পরবর্তী অংশ হচ্ছে আমাদের যে ফ্রন্ট ফিডব্যাক, ঠিক আছে, যে সামনের ফিডব্যাকটা যেটা আমরা কাজ করব, সামনের ফিডব্যাকের কাজ করব। তো অলরেডি কিন্তু আমাদের ক্যাম কাজ করতেছে, আমাদের যে মেইন ফিডব্যাক কিন্তু মুভিং করতেছে, ঠিক আছে। তো এখন আমরা এইখানে এই যে আমরা ক্যামের যে এই যে পার্টসগুলো আছে, এই যেগুলো এগুলো স্প্রিংয়ের কাজ করবে, ঠিক আছে। তো স্প্রিংয়ের কাজ করতে কীভাবে এগুলো লাগা নেবেন, এগুলা ডিস্কের মতোই, ঠিক আছে। এগুলা রাউন্ড অংশগুলো মাঝখানে দিয়ে ভিতরের দিকে দিবেন, প্রথমে সিঙ্গেল একটা দিবেন, তারপর দিয়ে এইটাকে ঠিকঠাক পজিশনে বসায় নেবেন, ঠিক আছে, এটা সম্পূর্ণ পজিশনে বসবে। তো এগুলো কেন দেওয়া হয়, এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার এগুলা দিয়ে টাইট দিলে কী হয়, আপনার যে স্টিচ ক্যাম যদি মনে করেন যে আপনার স্টিচ ক্যাম আস্তে আস্তে মানে স্টিচ পাতল হয়ে যায়, ঠিক আছে, তাহলে মনে হয় এখান থেকে এটা স্ক্রু লুজ দেওয়া, ঠিক আছে। তো আমি এটাকে টাইট দিয়ে নিচ্ছি, এটা বেশি টাইট দিলে কিন্তু আপনি আবার স্টিচ বাড়াইতে পারবেন না, হ্যাঁ। তো আপনারা যতটুকু হালকা প্রেসারে যদি আপনি করতে চান, এখান থেকে এটা সেট আপ করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ফ্রন্ট ফিডব্যাকের যেই আমরা যে টান বাড়াই কমাই এই অংশটা আমরা এখন অ্যাটাচ করব, ঠিক আছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা সেই অংশটাকে লাগিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমরা কি করতে পারবো, এই অংশটা দিয়ে আমরা ফ্রন্ট ফিডব্যাককে কোথায় রাখবো। অনেক সময় দেখা যাচ্ছে যে স্টিচ যদি বাড়ানোর পর দেখা যাচ্ছে যে আমাদের ফিডব্যাক কিন্তু প্লেটের সাথে বাজে, তাহলে আমরা কোন জায়গা থেকে এই সমস্যাটা সমাধান করব, সামনের ফিডব্যাক, ঠিক আছে। তাহলে সামনের ফিডব্যাকটাকে আমরা কোন জায়গা থেকে থ্রেডিং করতে পারবো। তো এটার সেটিং করার অ্যাডজাস্টিং ক্লাম্প কিন্তু এইটাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনারা 4 মিলি একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 4 মিলি একটা স্ক্রু দেখতে পাচ্ছেন। তো আমি একটু তেল দিয়ে নিলাম, অবশ্যই আপনারা একটু তেল দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন ফিডব্যাক কিন্তু আমাদের মোটামুটি আমাদের মেইন ফিডব্যাক কাজ করতেছে, কিন্তু আমাদের সাপোর্টিং ফিডব্যাক যেটা ফ্রন্ট ফিডব্যাক এটা কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখন এটার থেকে কিন্তু আমরা টান বাড়াই কমাই থাকি, ঠিক আছে। তো এইটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো, এটা যখন লুজ দেবো আমরা তখন কিন্তু এই যে দেখেন লুজ দেওয়ার পর্যন্ত আমরা এটা সামনে পিছনে নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ফিডব্যাকটা অ্যাডজাস্ট করতে পারবো। তো বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য, সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের কাছে তো কিছু চাই না, বাট অন্তত একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। তো চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার জন্য, যারা অনেকেই অনেক কিছু জানে না তাদের শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের গ্রুপের জন্য দোয়া করবেন, যেন আমরা গ্রুপের মাধ্যমে আমরা রানিং সমস্যার সমাধান করতে পারি। তো সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে, সব কিছুই আমাদের কিন্তু গ্রুপে দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনারা যোগাযোগ করতে পারবেন, ফেসবুক আছে, তারপর মেসেঞ্জার গ্রুপ আছে, তারপর ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সব কিছুই দেওয়া থাকে। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, ঠিক আছে। তো আমরা যে স্ক্রুটা টাইট দিয়েছি, যেটা দিয়ে আমরা ক্যামটাকে টাইট এবং লুজ করব, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমরা সহজেই ক্যামেরা স্টিচ বাড়িয়ে নিতে পারবো। এটা যদি বেশি টাইট দিয়ে দিই তাহলে কিন্তু আবার আমাদের স্টিচ বাড়াইতে সমস্যা পড়তে হবে আমাদের, ঠিক আছে।
তো এখন আমরা যা করব, এখন দেখেন বন্ধুরা, আমাদের ফিডব্যাক কিন্তু মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে। তো এখন আমাদের আরও কিছু অংশ বাকি আছে, তো এটা এখন দেখব। তো এটা হচ্ছে যে আমাদের যে এখানে একটা সাপোর্টিং একটা গাইড আছে, ঠিক আছে। তো গাইডটাকে এদিক দিয়ে ভিতরে একটা ছিদ্র দিয়ে ঢুকাই দেবো, দেওয়ার পর এটা টাইট করে দেবো ইলকে স্ক্রু দিয়ে। আর এইখানেও আরেকটা গাইড আছে, হ্যাঁ, এইটাকে আমরা এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবো, একদম ভিতরে, ওটার সাথে একদম আটকে যাবে, ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে আসছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনাদের জন্য কোনো মতামত থাকে, কোনো বিষয়ে ভিডিও পেতে চান, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা হেল্প করার জন্য। তো যতটুকু পারছি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে কাউকে শেখানোর চেষ্টা করুন। তো তাহলে কিন্তু সবাই মিলেমিশে কাজ করতে পারবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।